হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং নিজেদের যত্ন নিচ্ছ। তো চলো, you are welcome once again in my channel, and today in this video, as I said in our previous video, that today we will be going to learn how to make sentences in English and how to translate any sentence from Bengali to English. তাহলে আর দেরি না করে let's start our today's lesson. এবং আজকে আমরা যেগুলো দিয়ে সেন্টেন্স মেকিং শিখবো সেগুলো হলো ভার্ব। অর্থাৎ আমরা আজকে ভার্বের যেটা দিয়ে করব সেটা হলো বি ভার্ব দিয়ে আমরা ছোট ছোট সেন্টেন্স আজকে আমরা তৈরি করতে শিখবো, যে কীভাবে আমরা একটা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি বা বলতে পারি। ঠিক আছে, তো আমরা খুব ছোট ছোট স্মল সেন্টেন্স থেকে শুরু করব। তো বি ভার্ব কোনগুলো আমি তোমাদের একবার রিমাইন্ড হিসাবে বলে দিই। নিশ্চয়ই তোমরা জানো যে বি ভার্ব হলো অ্যামিজা, ওয়াজওয়ের অ্যান্ড হ্যাভেজও কিন্তু বি ভার্বের মধ্যেই আসছে। এটাকে আমরা পার্টিকুলার হ্যাভ ভার্বও বলতে পারি। তো বি ভার্বে অ্যামিজা সবসময় প্রেজেন্ট টেন্সকে বলে। অ্যাম মানেও হই, ইস মানেও হয়, অ্যান্ড আর মানেও এখানে হয়। কিন্তু সব ক্ষেত্রে অ্যাম, ইজ, আর এগুলো মানে কিন্তু হয় বোঝায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এগুলো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। যখন অ্যামিজার মেন ভার্ব হিসেবে কাজ করবে তখন সেখানে হয় হিসেবে ব্যবহার হবে, এবং যখন এগুলো বি ভার্ব হিসেবে কাজ করবে তখন সেখানে এদের যখন এগুলো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে তখন সেখানে হয় এই অর্থটাই ব্যবহার হবে না। তো অ্যামিজার প্রেজেন্ট ফর্ম অ্যান্ড ওয়াজওয়ে যখন কোনো আমরা পাস্টের ঘটনাকে ইন্ডিকেট করব তখন আমরা ওয়াজওয়ে ব্যবহার করব। ঠিক আছে, এরপর আমরা দেখব হ্যাভ হ্যাজ। তো হ্যাভ আর হ্যাজ এটাকে আমরা হ্যাভ ভার্বও বলতে পারি। এই হ্যাভ হ্যাজ এর অর্থ কি? আছে। তাহলে হ্যাভ কখন ইউজ করব, হ্যাজ কখন ইউজ করব? তো হ্যাভ সবসময় আমরা প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ ইউজ করব, এবং সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা হ্যাজ ইউজ করব। এবং কোনো একটা ঘটনা যখন কোনো কিছু আছে বা ছিল এরকম অতীতে বোঝানো হবে তখন আমরা হ্যাড ইউজ করব। হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। এরপর চলো দেখে নিই যে অ্যামিজার এর কখন কোনটা আমরা ইউজ করব। তো বাকি যখন সাবজেক্ট আই তখন আমরা অ্যাম ইউজ করব। বাকির সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার তখন আমরা ইজ ইউজ করব, এবং বাকি সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আমরা আর ইউজ করব। একইভাবে সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন আমরা পাস্টের ওয়াজ ইউজ করব, আবার সাবজেক্ট যখন প্লুরাল তখন আমরা পাস্টের ওয়ের ইউজ করব। তো চলো এরপর আমরা শুরু করব আমাদের সেন্টেন্স মেকিং প্রসেস। তো প্রথমে কি বলবো? প্রথমে যেমন বললাম আই, তো এখানে যদি বলি আমি হই প্রণতি, আই এম প্রণতি। তোমরা এখানে তোমাদের নামও বলতে পারো, যে আই এম তোমার নিজের নামটা। এরপর আমি যদি বলি যে তুমি হও, ঠিক আছে, ওকে, তুমি হও কোনো একটা আমি যদি নাম বলি, তুমি হও রাহুল, ইউ আর রাহুল। সে হয় পূজা, সি ইজ পূজা। সে হয় প্রিয়া, সি ইজ প্রিয়া। সে হয় অমিত, হি ইজ অমিত। এখানে দেখো আমরা আচ্ছা নিশ্চয়ই তোমরা জানবে যে কখন হি এবং কখন সি ইউজ করি। তো হি আমরা মেল বোঝানোর ক্ষেত্রে হি ইউজ করবো, এবং ফিমেল বোঝালে আমরা সি ইউজ করবো। ঠিক আছে, তো এগুলো শুধুমাত্র হয় দিয়ে, অর্থাৎ এখানে অ্যামিজার মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে আমি যদি বলি আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করছি। আমি বই পড়ছি, আই এম রিডিং দ্য বুক। এখানে কিন্তু অ্যাম মানে হয় না, এখানে অ্যাম হেল্পিং ভার্ব। আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে হেল্পিং ভার্ব থাকবে এবং একটা মেন ভার্ব থাকবে। এবং যেহেতু এটা আমি কন্টিনিউয়াস টেন্সে বলেছি যে আমি করছি, তো তার জন্য এখানে আইএনজি ফর্ম হয়েছে এবং এটাকেই আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম রিডিং দ্য বুক। এখানে আমি বলতে পারি যদি আমি আইয়ের পরিবর্তে যদি সে পড়ছে, সে কাজটা করছে, তখন আমরা সাবজেক্ট চেঞ্জ করব। তখন আমরা সাবজেক্ট আই চেঞ্জ করে করব হি, হি ইজ রিডিং দ্য বুক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। আবার যদি মেয়ের ক্ষেত্রে বলা হয় তখন আমরা সি ইউজ করব, সি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সি ইজ রিডিং দ্য বুক। আর যখন আমাদের সাবজেক্ট প্লুরাল, অর্থাৎ তখন আমরা অনেকজনকে বলবো, হয় আমরা বলবো না হলে তারা বলবো। অর্থাৎ তারা কাজটা করছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক, তারা বই পড়ছে, দে আর রিডিং দ্য বুক। তখন আমরা সাবজেক্ট দে করব। এবং দেখো আমরা যখন দে বলছি বা আমরা যদি উই বলি, উই আর রিডিং দ্য বুক, আমরা কিন্তু সেখানে সাবজেক্ট আর ব্যবহার করছি, কারণ অনেকজন আছে। এবং যখন হি সি বলছি তখন আমরা ইজ ব্যবহার করছি, এবং আয়ের ক্ষেত্রে সবসময় অ্যাম ব্যবহার হবে। তো অ্যামিজার চলে গেল। এটাকেই যখন আমরা এরপর পাস্টে বলবো তাহলে কী হবে? আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং দ্য বুক। সে বই পড়ছিল, হি ওয়াজ রিডিং দ্য বুক। সে কাজটা করছিল, সি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে,
তো এইভাবে এটাকে আমরা পাস্টে করলাম। তাহলে আমরা ওয়ের কখন ইউজ করব? পাস্টের যখন প্লুরাল সাবজেক্ট থাকবে। যেমন তারা বই পড়ছিল, দে ওয়ের রিডিং দ্য বুক। তারা কাজটা করছিল, দে ওয়ের ডুইং দ্য ওয়ার্ক। তখন আমরা ওয়ের ইউজ করলাম। আশা করছি তোমরা বুঝতে পারলে অ্যাম, ইজ, আর ওয়াজ এগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করে একটা সেন্টেন্সকে আমরা বলবো। এরপর চলো দেখবো হ্যাভ অ্যান্ড হ্যাজ। তো হ্যাভ মানে হলো আছে, আমার আছে। কোনো কিছু যখন এভাবে বলবো, তার আছে, তাহাদের আছে, তখন আমরা হ্যাভ, হ্যাজ এগুলো ব্যবহার করব, ঠিক আছে? তখন এবং এই হ্যাভ হ্যাজটাকেই যখন আমরা অতীতে বলবো, আমার ছিল, তার ছিল, তাহাদের ছিল, এইভাবে যখন বলবো তখন আমরা এদের পারফর্ম হ্যাড ব্যবহার করব। ওকে, তো দেখো প্রথমে আমরা যদি বলি যে আমার একটা সুন্দর ড্রেস আছে, আই হ্যাভ এ নাইস ড্রেস। তার একটা সুন্দর পুতুল আছে, সি হ্যাজ এ নাইস ডল। আমার ক্ষেত্রে দেখো আয়ের পর আমরা কিন্তু হ্যাভ ইউজ করব, ঠিক আছে? আর ইউ এর পরও আমরা হ্যাভ ইউজ করব। কিন্তু হি বা সি যখন ইউজ করব তখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে সিঙ্গুলার ভার্বে ইউজ করব। যেমন কি হি হ্যাজ এ নাইস ডল, ঠিক আছে? তার একটা সুন্দর গাড়ি আছে, হি হ্যাজ এ নাইস কার। তার একটা সুন্দর গাড়ি আছে। তার একটা সুন্দর, তাহাদের একটা সুন্দর বাড়ি আছে, দে হ্যাভ এ নাইস হাউস, ঠিক আছে? তো এগুলো আমরা কখন ইউজ করলাম নিশ্চয়ই বুঝতে পারছো যে দে ইউজ করলাম বলে আমরা হ্যাভ বললাম, আর আইয়ের পরে হ্যাভ ইউজ করলাম, ইউ এর পর হ্যাভ ইউজ করলাম, ইউ হ্যাভ এ নাইস ড্রেস। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা হ্যাজ ইউজ করলাম। এরপর এটাকেই যখন আমরা অতীতে বলবো তখন কিভাবে ইউজ করবো? তো অতীতে যখন আমরা বলবো যে তার একটা সুন্দর বাড়ি ছিল, হি হ্যাড এ নাইস হাউস। তার একটা সুন্দর ড্রেস ছিল, সি হ্যাড এ নাইস ড্রেস। তো এইভাবে আমরা হ্যাভ, হ্যাজ দিয়ে কোনো ছোটো ছোটোভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, ঠিক আছে? হ্যাভ ইজ ইউজ করে, হ্যাভ, হ্যাজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ এর এগুলো ইউজ করে সেন্টেন্স মেকিং করতে পারবো। বা বেঙ্গলিতে আমরা ভেবে সেটাকে খুব সহজেই আমরা ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবো। তবে তোমাদের মনে রাখতে হবে যে কোনো একটা সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সফর্ম করব সেখানে কিন্তু একটা নির্দিষ্ট বা পার্টিকুলার একটা ফর্ম অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করবো। অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব, তারপর সেখানে ভার্ব ইউজ করব এবং তারপর আমরা অবজেক্ট ইউজ করব বা বাকি অংশ যেটা থাকবে সেটা আমরা ইউজ করব। সাবজেক্ট ইউজ করার পর যদি কখনো প্রয়োজন হয় তো আমরা সেখানে হেল্পিং ভার্ব ইউজ করব, মেইন ভার্ব ইউজ করব অ্যান্ড দেন লাস্টে আমরা অবজেক্ট ইউজ করব। এইভাবে তোমরাও নিজেরাই ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করে বাড়িতে নিজেদের ইংলিশটা ইমপ্রুভ করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।